তুমি এখানে কেন আসছো? তুমি আমার বাসা কেমন আছিলে? আর ভাই সেনার কি আর বাকি থাকে রে? তুই কেমন আছিস ভাই? হ্যাঁ আমি ভালো আছি, এখন কেন আসছো সেটা বলো। মা অসুস্থ, শরীরের অবস্থা খুব খারাপ। ওই ডাক্তার দেখাই তো, মা তোর কথা বললো, তোর দেখতে চাইলো, ভাবলাম তোর কাছে আইসা খবরটা দিই। তুই তো ফোনও ধরস না। চল না ভাই। না আমি এখন ব্যস্ত আছি। একটা চাকরিজীবী মানুষ যে ব্যস্ত থাকে, তোমরা এতটুকু তোমাদের কমন সেন্স নাই, তোমরা বুঝো না। এতটুকু তো বোঝা উচিত। আর এই যে তুমি হুটহাট করে বাসায় চলে আসো, যদি তোমাকে কেউ দেখে ফেলতো তাহলে আমার মান সম্মান ইজ্জত কোথায় যেত? আর তুমি সেদিন আমার প্রজেক্টের সামনে চলে গেছিলে। আর ওই দিন যেটা আমি পরিচয় দিতাম যে তুমি এইরকম ফ্যামিলি থেকে আমি উঠে আসছি, আর এই ফ্যামিলিতে আমি বড় হয়ে এসে এই ধরনের চাকরি করতেছি, তাহলে আমার মান সম্মান ইজ্জত কোথায় যেত? আর শোনো, আমি হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের মেয়েকে বিয়ে করছি। কি কস ভাই, তুই বিয়ে করে ফেলাইছস? একবারও জানাইলি না। আর আমি তোর ভাই, রক্তের ভাই। আমি পরিচয় দিলে তোর মান সম্মান সব নষ্ট হয়ে যেত। তোমরা এই যে সুযোগ পাইলেই শুধু একটু করে মানে কথা বাড়াও। একটু বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা তো কোনোদিনও করবা না। কি করছিস রে ভাই? কি করো? এই নাও টাকা নাও, না, টাকা দিয়ে কি করবো? মায়ের চিকিৎসা করবা। না, টাকা লাগবে না ভাই, আমি খবর টাকা দিতেছি। নাও, তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও। যদি শুনতে পারে, দেখতে পারে, আমার মান ইজ্জত আবার নষ্ট হয়ে যাবে। তুমি যাও, তাড়াতাড়ি বিদায় হও। ভাই আমার 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 যাও, তাড়াতাড়ি যাও। আমার